আমি মাহমুদা হাবিবা আপনার কাছে আসছি। অনেকগুলো বিষয় এসেছে। ডক্টর মান্নান আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, মামলা বাণিজ্য করেছে আপনাদের দলের লোকজন। আপনার বক্তব্য যদি আপনি এখানে কিছু রাখতে চান। না, এই বিষয়ে না অনেক বেশি কিছু বলার নাই। আমাদের দল থেকে কিন্তু কোনো মামলা হয়নি, দলের পক্ষ থেকে না, ভিকটিমরাই করেছে। যেই জায়গায় হয়েছে ভিকটিমরা করেছে। আপনাকে আমি বলেছি দেশব্যাপী আমরা আমাদের ভিকটিমদের উৎসাহিত করেছি। যে আমি জানি না ভাইয়াদের মামলার সংখ্যা কত, আমাদের কিন্তু 4,500 উপরে। এটা সংখ্যাটা কেন বলি আপনাকে, ক্রস ফায়ারে হত্যা আছে, আপনার এই গুম হয়ে যাওয়া আছে। গুম হয়ে যাওয়া এই প্রসঙ্গে এটাও অ্যাড করি, গুম হয়ে যাওয়া সব পরিবার কিন্তু আগ্রহী নয় মামলা করতে। যারা এখনো হোপ করেছেন তারা মামলার দিকে যাননি, কিন্তু অনেককেই আমরা মামলা করাতে পেরেছি। ভাইয়াদের যদি হিসাব করে তাদেরও তো 2,500 নিচে মামলা হবে না, যে ধরনের ভয়ঙ্কর। কিন্তু আমি নিজে এটা কোনোভাবে হিসাব করলে আমার ধারণা ওটা ওনাদের ব্যাপার, ওনারা এক্সপ্লেইন করুন। এই প্রসঙ্গটা এখানে শেষ করে আমি যেটা বলতে চাইছি যে দেখুন, রাজনীতিতে স্পেস দেওয়া, পলিটিক্যালি আওয়ামী লীগকে পুনর্বাসন করা, এটা আসলে এককভাবে এইটার আসলে দায় কার উপরে চাপানো যায়। যেমন আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি জামাত ইসলামের একটা ইনসিডেন্ট এখানে তুলে ধরছি। এই যে ওনারা সংখ্যালঘু যেই ক্যান্ডিডেটকে মনোনয়ন দিয়েছেন, আমরা সাধুবাদ জানাই যে তিনি তারা সংখ্যালঘু ক্যান্ডিডেট দিয়েছেন। এটা আরো আমরা প্রত্যাশাও করি যে নারী ক্যান্ডিডেটও আগামীতে দেবেন। কিন্তু এই স্পেসিফিক ভদ্রলোক, এই নন্দী সাহেব কিন্তু নারায়ণচন্দ্রের খুব কাছের মানুষ ছিলেন, এবং নারায়ণচন্দ্রের সম্পর্কে বলা হয় যে তার নমিনেশন কিন্তু ওই দেশ থেকে এসেছে। এই জিনিসগুলো আপনার এমনকি খোদ ওই জায়গায় আপনি যদি খোঁজ নেন, হিন্দু কমিউনিটির ভেতরে এত বিক্ষুব্ধতা আছে এটা নিয়ে, যে এই জিনিসগুলো এরকম এ ধরনের বেশ কিছু ইনসিডেন্ট আছে, জেনে হোক বুঝে হোক না বুঝে হোক, এমন অনেক ঘটনা ঘটেছে। আজকের যে নিরাপত্তাহীনতা আমরা দাঁড়িয়ে আছে, গোপালগঞ্জ যেটা নিয়ে ভাইয়া বারবার বলছে গোপালগঞ্জে বাণিজ্য হয়েছে। গোপালগঞ্জে তো আমাদের স্বেচ্ছাসেবক দলের যে জিলানি ভাইয়ের সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে যে যখন আহত করা হয় জিলানি ভাই তার স্ত্রীকে, তখন আমাদের ওই স্বেচ্ছাসেবক দলের নেতা কিন্তু নিহত হন ওই আক্রমণে, এবং তিনি কিন্তু একদম প্রথম শ্রেণীর আম্পায়ারও ছিলেন। দেখুন, আমরা এমন একটা দেশে বসবাস করি, যেহেতু তখন আমাদের ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তার জন্য একটা শোক বার্তাও কিন্তু দেওয়া হয়নি, যেহেতু বিএনপি করেন। এই যে পরস্পরকে আপনার এই যে দোষারোপের রাজনীতি, এবার ওই জায়গাটায় আসি। গতকালকে এই হাদির ভয়ঙ্কর ইনসিডেন্টটা যখন ঘটলো, গোটা দেশ স্তব্ধ, তখন উইদিন 30-40 মিনিটস একেবারে খুব দায়িত্বশীল জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন জন নানা ধরনের পোস্ট দিয়েছে। একটা পোস্ট আমি উল্লেখ না করে পারছেন, আমি জানি না ওটা ওনাদের ডক্টর শফিকুর রহমানের পোস্ট, তিনি এখনও রেখেছেন না, ওটা রিমুভ করেছেন, যেখানে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে রাজনৈতিক মতদ্বৈততা এবং মত পার্থক্য থাকবে, কিন্তু তার পরিণতি এরকম মানে এটা কাম্য নয়। দেখুন, আওয়ামী লীগ তো এখন মাঠে নাই, আওয়ামী লীগের সাথে মতদ্বৈততা কিংবা মত পার্থক্য নাই। আপনি যতই এখন বোঝানোর চেষ্টা করুন যেটা ফ্যাসিস্টদের বোঝানো হয়েছে, কিংবা যখন মির্জা আব্বাস থেকে দেখতে গেলেন তখন যে ইনসিডেন্টটা ঘটলো, পরবর্তীতে ওই একই লোকজন আবার আজকে দেখবেন আপনি ইনকিলাব মঞ্চের একটা ছেলে খুব সুস্পষ্ট বক্তব্য দিয়েছে যে যারা উনাকে মির্জা আব্বাসকে নিয়ে খুব মানে ভীষণ রকম অসম্মান করেছেন, তারাই আবার যখন জামাতের আমির এসছেন তখন নারায়ে তাকবীর স্লোগান দিয়েছেন। এখন আপনি অ্যানোনিমাস, যখন 2000 মানুষ দাঁড়ানো, তখন 500 জনকে 200 জনকে আলাদা করাটা বড় কঠিন। আপনি চাইলেই বলতে পারেন যেখানে আমার লোক ছিল না, কিন্তু এটা তো ন্যাশনাল ক্রাইসিস। হাদির মতো একটা লোক গুলিবিদ্ধ হয়েছে, এটা ভাবার, এটা কিভাবে একটা মানুষ ভাবতে পারে যে এটা দলে আরেকজন আমার রাজনৈতিক দল যে আমার জুলাই যুদ্ধের অংশীজন সেই কাজটা করেছে। আপনি প্রথম তীর, সব জায়গায় রাজনৈতিক ফায়দা নেওয়ার প্রবণতাটা রং। কারণ আপনাকে বুঝতে হবে দিস ইজ আ ন্যাশনাল ক্রাইসিস। আজকে কিন্তু সব দল গেছে, আজকে কিন্তু সব দল ওখানে যে আপনার জানিয়েছে যে আমরা ঐক্য রাখতে চাই। জামাত ইসলামীও কিন্তু একই মানে মতামত দিয়েছে। কিন্তু গতকালকের ওই ঘটনাটা, ক্রাইসিসে আপনার প্রথম রিয়াকশন দেওয়ার আগে কিছুটা সময় নেওয়া প্রয়োজন জেসিন, কারণ আপনি আসলে এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছেন, এমন এক রিয়ালিটিতে আপনি দাঁড়িয়ে আছেন, এত ভঙ্গুরভাবে আমরা সকলেই চলছি, এবং আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল কেউ না। আপনি যে ওই যে আপনি অবৈধ টাকার কথা বলছেন, 2.5 লাখ কোটি টাকা অবৈধ ঢুকেছে, 1-2 লাখ টাকা কিন্তু না। এই টাকাটা দেশে ব্যবহৃত হচ্ছে কেউ না কেউ এখানে মানে কোনো না কোনো তো মানে দুর্ঘটনা পাকানোর জন্য। এখানে যদি আমাদের মধ্যে কোনো আস্থার টালমাটাল থাকে, নিঃসন্দেহে নির্বাচনী মাঠে তিনি আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এবং আমি তার মানে এই নয় যে আমাদের মূল লক্ষ্যটা এই জায়গাটায় ভঙ্গুর হয়ে যাবে। এইটা মানে ভেরি ভেরি সেন্সিটিভ, কোন জায়গাটা ন্যাশনাল ক্রাইসিস এটা আইডেন্টিফাই করতে পারতে হবে। এবং এই জায়গাটায় আমরা এই মানে যেমন ধরুন গতকালকে থেকে কিছু, আজকে একটা কথা আজকে আমাদের বলেছিলেন আমাদের সম্মানিত নেতা রুহুল কবির রিজভী সাহেব, তিনি কিন্তু সেটার জন্য সাথে সাথে ক্ষমা প্রার্থনা মানে
মানে সরি সে দুঃখ প্রকাশও করেছেন, ক্ষমা প্রার্থনা নয়, দুঃখ প্রকাশ করেছেন। এই জিনিসটা রাজনীতিতে ভুল হতে পারে, এটা আমি একটু আপনি প্রসঙ্গটা নিয়ে এসেছেন, আমি একটু এখানে জানতে চাই যে এই যে এরকম একটা তথ্য, একটা ভুয়া ফটো কার্ড দেখে একটি বক্তব্য দিয়ে দেয়া, বিএনপি, আপনি মিডিয়া সেলে আছেন, বিএনপি মিডিয়া সেলে কি আসলে কোনটা ভুয়া না এটা চেক করার কোনো টিম নেই যেটা আপনি হ্যাঁ, ensure অবশ্যই করেছেন? আছে, অবশ্যই আছে। তাহলে এরকম মানে না, একটা দেখুন, ভুয়া photo card দেখে এখন ওনার মধ্যে দায়িত্বশীল ব্যক্তি যদি একটা কথা বলে ফেলেন সেটা অনাকাঙ্ক্ষিত আসলে। অবশ্যই অনাকাঙ্ক্ষিত, এবং সে অনাকাঙ্ক্ষিত ঘটনাটার জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। এমন তো না যে এটা আপনার প্রতিদিন হচ্ছে, এটা কিন্তু আমার জানা মতে এই ভুয়া ফটো কার্ডের উপরে প্রতিক্রিয়া এই প্রথম দল থেকে কেউ কোনো সিনিয়র নেতা দিলেন। এর আগে কিন্তু আমি এরকম ইনসিডেন্ট মনে করতে পারছি না, কারণ বিএনপি রিঅ্যাকশন দেয় অনেক এর পরে। আগেও হয়েছে। যেই জায়গাতে আমরা যে দুঃখ প্রকাশ করতে পারছি, আমার কথাটা রাজনৈতিক সৎসাহসের, আপনার ভুল হতে পারে, আপনার ডক্টর শফিকুর রহমানের ভুল হতে পারে ডাকসুর ওই নেত্রীর যে অন্যায় আচরণ করেছে, কিন্তু আপনি কি তাদের কাছ থেকে কোনো কমেন্ট পেয়েছেন? কমেন্ট তো পাননি। আপনি যে কোনো কিছু ঘটার আগে একটা কোঅর্ডিনেটেড অ্যাটাক চলে আসে বিএনপির প্রতি। আপনি দেখুন, আমি পাবনার ওই ঘটনাটা বলি, যেখানে আপনার ওই যে গোলাগুলি হলো, ফার্স্ট রিঅ্যাকশন হলো কি বিএনপি গুলি করেছে, অথচ সে কিন্তু সেই এমপির ভাতিজা এবং সেই কি মণ্ডল যেন ছেলেটার নাম, তুষার মণ্ডল, ও তো জামাত ইসলাম শিবিরের ছেলে এবং শিবিরের কর্মী। আপনি এই ফাইন্ডিংসটা তো আর তুলে আনলেন না, আপনি তো কোথাও দুঃখ প্রকাশ করলেন না। আমাদের একটা ভুল হয়েছে, যেটা আপনি বললেন যে আমাদের ফ্যাক্ট চেকিং এর যথেষ্ট জায়গা আছে, কিন্তু রিজভি ভাই সম্ভবত দলীয় কোনো প্রোগ্রামে এই কথাটা কোট করেছিলেন, এবং সেটা যে সঠিক হয়নি সেটাও কিন্তু তিনি আজকে জানিয়েছেন। ওকে, আমি এই জায়গায় একটু আসতে চাই, আগামীতে আরো অনেক কেয়ারফুল হব।